50 কোটি টাকা খরচ করে রেল স্টেশন তৈরি করা হয়েছে, সেটা ব্যবহার হয় শুধুমাত্র টিকটকের জন্য। এটা সম্ভব শুধুমাত্র বাংলাদেশে। অর্ধ শত কোটি টাকা খরচ করে একটি রেল স্টেশন তৈরি করা হয়েছে, সেই রেল স্টেশনে শুধুমাত্র টিকটক করার জন্য ব্যবহার করছে টিকটকাররা। কারণ বাংলাদেশে তো ওই বিভিন্ন ধরনের বিজ্ঞানী পাওয়া যাবে না, গবেষণা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী তো সম্ভব না। এই জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণে টিকটকার তৈরি হয়েছে। ওরা এই টাকার সঠিক ব্যবহার করছে। সরকারি যেই টাকা 50 কোটি টাকা খরচ করে সুন্দর একটি আধুনিক ডিজিটাল রেল স্টেশন তৈরি করা হয়েছে, সেটা টিকটকাররা তাদের টিকটক তৈরি করার জন্য ব্যবহার করছে। এই রেল স্টেশনটিতে খরচ, সরকারি খরচ মাসে 5 লক্ষ টাকার উপরে হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনে ট্রেনটি থামে মাত্র একবার, তাও আবার লোকাল। বিপুল যাত্রী চাহিদা থাকলেও ট্রেনটি সারাদিনে একবার থামে, তাও সেটা লোকাল ট্রেন। এর অবস্থান কোথায় জানেন? গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশন। হ্যাঁ, এই যে আমাদের গাজীপুরের কথা বলছি, গাজীপুর কালিয়াকৈরের হাইটেক পার্ক রেল স্টেশনের কথা বলছি, যেটা 50 কোটি টাকা খরচ করে সরকার নির্মাণ করেছে, সরকারি টাকা খরচ করে নির্মিত হয়েছে। সেটা ব্যবহৃত হয় শুধুমাত্র টিকটকারদের জন্য। আর যেখান থেকে সরকার আয় করে মাসে মাত্র কয়েক হাজার টাকা, একটা মাত্র ট্রেন থামে, তাও আবার লোকাল। আর প্রতি মাসে ওই হাইটেক পার্ক রেল স্টেশনটি রক্ষণাবেক্ষণের জন্য কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য 5 লক্ষ টাকা ব্যয় হয় সরকারের। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবলের অভাবে, অবহেলা, অযত্নে এভাবেই পড়ে আছে এই গাজীপুর কালিয়াকৈরের হাইটেক পার্ক রেল স্টেশনটি। 6 বছর আগে উদ্বোধন হয়েছে, গুনে গুনে 6, 5 আর 1 6, এই 6 বছর আগে উদ্বোধন হয়েছে এই গাজীপুরের হাইটেক পার্ক রেল স্টেশন। 6 বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে, অবহেলা, অযত্নে নষ্ট হচ্ছে এই রেল স্টেশনটি। রেলওয়ে বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটিতে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কি সেই কারিগরি জটিলতা? কি এমন কারিগরি জটিলতা যেখানে সরকারি একটি প্রতিষ্ঠানে সেবা দিতে অক্ষম এই সরকারি কর্মকর্তারা? যেটা নির্মিত ব্যয় 50 কোটি টাকা, এই জনগণের ভ্যাট ট্যাক্সের 50 কোটি টাকা খরচ করে যেটি নির্মিত হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেখানে কি এমন কারিগরি জটিলতা আছে যার কারণে সেবা দিতে তারা পাচ্ছে না? এই ধরনের বক্তব্য দিচ্ছে। একে পরিকল্পনাহীনতার চরম বিপর্যয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।